বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশন, ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ, আমি আপনাকে বলছি প্লিজ আপনি এই ধরনের আচরণ করবেন না। আপনি কন্টিনিউয়াস প্লিজ, আপনি একটু চুপ করে বসুন। বলুন, আপনি পড়ে যান। এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অন্যান্য গুরুত্বপূর্ণ কথা উনি শুনবেন না, বিরোধী দলের নেতার কথা উনি শুনবেন না। আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে, অনৈতিকভাবে আটকে রেখেছে। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের আপনারা যখন আপনারা বাজেট বক্তৃতায় বলবেন, সব বাজেট বক্তৃতায় যখন আপনারা আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা। না এটা তো শুনুন, এটা বাজেট, ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন। বলুন, আপনি পড়ে যান। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্য এখন 1,18,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের এই নজিরবিহীন ও চূড়ান্ত পক্ষপাতমূলক মনোভাব সব সীমা ছাড়িয়ে গেছে। মনরেগা প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্য প্রাপ্য অর্থের যোগান বন্ধ করে রাজ্যের প্রান্তিক জনগণকে জীবিকা থেকে বঞ্চিত করেছে। এই অবস্থায় রাজ্যের অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ রাজ্যের মা মাটি মানুষের সরকার নিজের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে গত বছরে 43 লক্ষ জব কার্ড হোল্ডারের জন্য 11 কোটি কর্মদিবস সৃষ্টি করেছে এবং চালু অর্থবর্ষে 28 কোটি কর্মদিবস সৃষ্টি করে 64 লক্ষ জব কার্ড হোল্ডারের কাজের ব্যবস্থা করেছে। এবছর এ পর্যন্ত শুধুমাত্র রাজ্যের নিজস্ব তহবিল থেকে এভাবে মোট 8,300 কোটি টাকা খরচে 39 কোটি কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। মাননীয় সদস্যদের স্মরণে থাকবে যে 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পথশ্রী 1 প্রকল্প চালু করি। এই প্রকল্পে 3,147 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় 14,416 কিলোমিটার রাস্তা নির্মাণ বা পুরনো রাস্তার সংস্কার করি। এরপরে 2023 সালে চালু করা পথশ্রী 2 প্রকল্পে 3,301 কোটি টাকা ব্যয়ে 12,071 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ করেছি। এই প্রকল্প গ্রামের মানুষের স্বার্থে আমরা চালিয়ে যাব। আমি এই সদন এবং রাজ্যের জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে কেন্দ্রীয় সরকারের যতই অর্থনৈতিক অবরোধ থাকুক বা যে বাধাই আসুক না কেন, আমরা মাথা উঁচু করে সেই বাধা অতিক্রম করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে আরো বেশি উদ্যম ও উদ্দীপনা নিয়ে আমাদের জনসাধারণের পাশে দাঁড়াবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি রাজ্যের উল্লেখযোগ্য কয়েকটি জনমুখী কাজের সাফল্য তুলে ধরতে চাই। 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পর নারী ক্ষমতায়ন একটি মিশনে পরিণত হয়েছে। 2010-11 অর্থবর্ষে যেখানে ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী, ক্রেডিট লিঙ্কড সেলফ হেল্প গ্রুপ সংখ্যা 93,425টি ছিল, ধারাবাহিক তত্ত্বাবধান ও মনিটরিং এর মাধ্যমে আমরা 7 লক্ষেরও বেশি ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী তৈরির সাফল্য অর্জন করেছি, যা ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যার নিরিখে রাজ্যকে দেশের মধ্যে অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছে। সরকারের নিরন্তর সমন্বিত প্রচেষ্টার ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদত্ত ঋণের পরিমাণ 2010-2011 অর্থবর্ষে 553 কোটি টাকা থেকে চলতি অর্থবর্ষে 16,222 কোটি টাকায় পৌঁছেছে, যার অর্থ এই সময়ে গোষ্ঠীগুলিকে ঋণ দানের পরিমাণ 29 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এইভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে
সরকার নিরন্তর পৃষ্ঠপোষকতা করার ফলে 16 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বছরে 1 লক্ষ বা তার বেশি আয় করতে পারছেন। আগামী বছরে সরকারের বিভিন্ন প্রকার সাহায্যের মাধ্যমে আরো 22 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা বার্ষিক 1 লক্ষ বা তার বেশি আয় করতে সক্ষম হবেন। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বার্ধক্য পেনশন, বিধবা ও প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিককালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডারের জন্য 13 লক্ষ, বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ এবং বিধবা পেনশনের জন্য 1 লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে। এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভান্ডারে 2,11,00,000, বার্ধক্য পেনশনে 40,59,000 এবং বিধবা পেনশনে 27,59,000-এ পৌঁছেছে। একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী ইত্যাদি নানাবিধ স্কিমও চালু করেছে। আমাদের রাজ্য উন্নয়নের বাজেটের 44% আমরা নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার কাজে এবং 17% শিশুদের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করি। এই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 2024-25-এর বাজেটে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে নতুন একটি বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় আরো কার্যকরী নারী ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পে বিভিন্ন দপ্তরের সমন্বয় উইমেন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম WEP গড়ে তোলা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম, তার প্রয়োজনীয় পলিসি প্রণয়ন সম্পূর্ণ করেছি। এখনো পর্যন্ত চা বাগানের 2,500 একরেরও বেশি অব্যবহৃত উদ্বৃত্ত জমি ফিরিয়ে নিয়ে প্রায় 23,000 চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রত্যেককে সর্বোচ্চ 5 শতক পর্যন্ত বাস্তু জমির পাট্টা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে বাড়ি বানানোর জন্য চা সুন্দরী এক্সটেনশন স্কিমে আপনি আলোচনার সময় বলবেন। এই ব্যাপারে আপনি অনেকবার বিধানসভায় বলেছেন, ঠিক আছে, আপনি বিধানসভায় বলবেন, আলোচনার সময় বলবেন। প্লিজ এখন বসুন, প্লিজ বসুন। আর আপনি বলবেন আপনার সময়, বিশাল লামা, আপনি বসুন, আপনাকে সব সময় সুযোগ দেওয়া হয়। প্লিজ বসুন, আপনারা বসুন। ম্যাডাম আপনি পড়ে যান, আপনি এদের কথা কান দেবেন, আপনি বলে যান। এদের অনেক সুযোগ দেওয়া হয়, আপনি বলুন। বিশাল লামাকে সবসময় বলার সুযোগ দেওয়া হয়। বিশাল লামা আননেসেসারি সবসময় বলার সুযোগ। স্যার, চা বাগানের জন্য কি করেছি আমরা? গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম, তার প্রয়োজনীয় বলুন আপনি বলুন। বাজেট সম্বন্ধে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। সাথে সাথে এই চুপ
প্লিজ ওদের সাথে মুখ লাগাবেন না। আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট, আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে, আমরা সবাই শুনি মন দিয়ে, তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে। তো আপনি বলতে দিচ্ছেন না কেন? তার মানে কি আপনি ভয় পাচ্ছেন? বেশি কথা বলছি না স্পিকার স্যার। স্যার আপনি বসুন, আমি হাত জোর করে বলবো, যদি যখন বলার সময় হবে বলবেন, কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন। আর যদি না করতে দেন, পার্লামেন্টও বাজেট আমরা পেশ করতে দেবো না, এটা মাথায় রাখবেন, শিক্ষা নেবেন। বসুন 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 বসুন, আপনারা বসুন, প্লিজ বসুন। আরে আপনারা আপনাদের সময় বক্তব্য রাখবেন, ইউ হ্যাভ ইউর ওন টার্ম। না না, আপনার শুভেন্দুবাবু, এটা আপনি বসুন, আপনি বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন, আপনি বসুন প্লিজ, এরকম করবেন না। না না, প্লিজ ডোন্ট ডু দিস, এটা এটা আপনাদের শোভা পায় না, বসুন প্লিজ, প্লিজ টেক ইউর সিট। আর আমি আপনাকে বলছি, তাপসী মন্ডল, আমি আপনাকে বলছি, আপনি বারবার ইন্টারাপ্ট করছেন। শুভেন্দুবাবু, চিফ হুইপ আপনি মিস্টার মনোজ সিংকে আপনাকে বলছি, ওকে সংযত হতে বলুন প্লিজ, প্লিজ। আপনি আপনার সময় আপনি বলবেন, তখন কেউ বাধা দেবে না। আর বিশাল নামে আপনি সবসময় প্রসঙ্গ তোলেন, এর আগেও আপনাকে একাধিকবার আমি অপরচুনিটি দিয়েছি, আপনি সময় সময় বলবেন, বলুন আপনার দলকে বলবেন আপনাকে সময় দিতে, আপনি বাজেট বক্তৃতায় বলবেন, 100 বার বলবেন, এইটা এটা 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 করুন, বলুন। স্যার আরেকবার পড়ছি, গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম, তার প্রয়োজনীয় পলিসি প্রণয়ন সম্পূর্ণ করেছি। এখনো পর্যন্ত চা বাগানের 2500 একরেরও বেশি অব্যবহৃত উদ্বৃত্ত জমি ফিরিয়ে নিয়ে প্রায় 23,000 চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রত্যেককে সর্বোচ্চ 5 শতক পর্যন্ত বাস্তু জমির পাট্টা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে বাড়ি বানানোর জন্য চা সুন্দরী এক্সটেনশন স্কিমে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাছাড়া এখনো পর্যন্ত চা সুন্দরী স্কিমে আলিপুর ও জলপাইগুড়ি জেলায় 17টি জায়গায় 4,022টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং 1,171টি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ চা শ্রমিকদের ক্ষমতায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাবে। রাজ্যের বা দেশের বাইরে কাজ করা পরিযায়ী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা রক্ষা করে জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম 2023 চালু করেছে।